বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভাঙ্গা রেলওয়ে স্টেশনে। আজকে আপনাদের নিয়ে যাব ভাঙ্গা টু রাজশাহী রেল ভ্রমণে। চলুন যাওয়া যাক। ভাঙ্গা রেলওয়ে স্টেশন ঢাকা বিভাগের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় অবস্থিত। নতুন নির্মাণাধীন রেলপথ হওয়ায় এখনও এখানকার রাস্তাগুলো ঠিক করা সম্ভব হয়নি। অপেক্ষমান যাত্রী দেখে মনে হচ্ছে এই রেল স্টেশন হওয়া অনেক জরুরি ছিল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রেল যোগাযোগের আওতায় আনা হয়। তারই অংশবিশেষ ভাঙ্গা রেলওয়ে স্টেশন। নির্মাণাধীন এই স্টেশনে নির্মাণ কাজ এখনও শেষ হয়নি, তবুও রেল যোগাযোগ চালু আছে। আগে থেকে অনলাইন টিকিট কেটে রাখলে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলা পোহাতে হবে না। আমি আগেই অনলাইনে টিকিট কিনে রেখেছিলাম। ভাঙ্গা ফরিদপুর সদর থেকে 28 কিলোমিটার পূর্বে, কাওড়াকান্দি থেকে 20 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। একটা সময় ভাঙ্গা তার নামের মতোই অবহেলিত ছিল, কিন্তু বর্তমানে এটা নতুন করেই গড়া হচ্ছে। 2-1 বছর পর পুরনো দিনের ভাঙ্গা সেই ভাইকিংদের গল্পের মতোই মনে হবে। বাংলাদেশের ট্রেন শিডিউল নিয়ে অনেক সমালোচনা থাকলেও আমার ট্রেনটি ঠিক সঠিক সময় এসেছে। ট্রেনে উঠেই বিকেলের রোদের ঝিলমিল আলো দেখে ছিটে না বসে প্রকৃতির স্বাদ নেওয়ার ইচ্ছে হলো। ঝিকঝিক শব্দ করে চলা ট্রেন মাঠ ঘাট লোকালয় ছাড়িয়ে আপনাকে নিয়ে যাবে গন্তব্যে। নিরাপদ জার্নিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রেন জার্নি। প্রতি বছর কয়েক কোটি লোক অত্যন্ত নিরাপদে ট্রেন ভ্রমণ করে থাকেন। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন বেশ কয়েক জায়গায় যাত্রা বিরতি দেবে। শেষ বিকেলের আলোয় সবুজ প্রান্ত ছাড়িয়ে চলা ট্রেনে বসে বাইরের সৌন্দর্য উপভোগ করা, সেটা ভাষায় প্রকাশ করার নয়। বাইরের বিচিত্রতা দেখে আপনার মধ্যে নানা প্রশ্ন তৈরি করবে। সন্ধ্যা নামতে নামতে চলে আসলাম রাজবাড়ী রেল স্টেশনে। কিছুক্ষণ অপেক্ষা করলো। সন্ধ্যা নামতেই রাতের অন্ধকার ভেদ করে ট্রেন ছুটে চলল গন্তব্যে। বিরক্তময় জার্নিকে আনন্দময় করার জন্য এরকম হকারের দেখা মিলবে ট্রেনে। দেখতে দেখতে চলে এলাম পুরাদা রেলওয়ে স্টেশনে।
কিছুটা যাত্রাবিরতির পর ট্রেন চলে আসলো ঈশ্বরদী রেলওয়ে জংশনে। একশো বছরের বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত ঈশ্বরদী রেল জংশন ও ইয়ার্ড। এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন। ঈশ্বরদী রেলওয়ে জংশন ঈশ্বরদী পৌরসভায় অবস্থিত। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে। বাংলাদেশের প্রাচীনতম রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে ঈশ্বরদী অন্যতম। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাজশাহী রেলওয়ে স্টেশনে এবং আমাদের গন্তব্যে। 1930 সালে নির্মিত স্টেশনটি বর্তমানে বাংলাদেশের দৃষ্টিনন্দন রেল স্টেশনগুলোর মধ্যে প্রথমে থাকবে। রাজশাহীতে নামার পরে আলোকসজ্জা দেখে মনে হচ্ছে রাজশাহী তার নামের মতোই রাজকীয়। রেল স্টেশনের বাইরে অনেক যাত্রীরা অপেক্ষা করছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আর আজকের এই জার্নিটা শেষ করলাম, ভাঙা টু রাজশাহী রেল জার্নি আপনাদের সাথে রাখার চেষ্টা করেছি। এবং হচ্ছে যে আপনারা চাইলেই এই জার্নিটা সফল করতে পারেন, এরকম ট্যুর দিতে পারেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।